হ্যালো এভরিওয়ান। তো আমরা আজকের এই টিউটোরিয়ালে পাইথনের ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। তো পাইথনে দেখেন এই কয় ধরনের 7 ধরনের ডেটা টাইপ ইউজ করে: স্ট্রিংস, নাম্বার, লিস্ট, টাপলস, ডিকশনারি, সেটস, বুলিয়ান। তো স্ট্রিং স্ট্রিং বলতে বোঝায় যে কোনো ধরনের টেক্সট, এবং এটা লেখা হয় দেখেন সিঙ্গেল কোটেশন তো ডাবল কোটেশন, যে কোনো একটা দিয়ে লিখলেও হয়। নাম্বার ক্ষেত্রে ফ্লোট নাম্বার, ডাবল নাম্বার এবং ইন্টিজার নাম্বার এগুলো। ওকে, লিস্টের ক্ষেত্রে দেখেন এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনার স্ট্রিংটাকে লিখছে। ওকে, টাপলস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখছে এবং ডিকশনারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছে। ওকে, এবং সেটস যখন একটা সেট বোঝায়, আমরা যখন ম্যাথমেটিক্সে সেট করছিলাম 9-10 সেট, সেই সেটগুলো যাই হোক সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 2 3 4 ডট ডট এরকম যে অনেকগুলো নাম্বার থাকে তখন এটা সেটের আওতায় নিয়ে আসা হয়। বুলিয়ান হয় যেটা ট্রু অথবা ফলস, 0 1 যে কোনো একটা রেফার করবে। তো এই কয় ধরনের ডাটা টাইপ আপনার পাইথন ইউজ করে। এরপরে দেখেন এখানে কিছু অপারেটর সম্পর্কে আলোচনা করবো আমরা, যে অপারেটর এবং তার ডেসক্রিপশন। এটা কি অ্যাডিশন প্লাস, যখন যখন দুইটা ভ্যালুকে যোগ করা তখন অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই চারটা সম্পর্কে আমরা এখন যখন পার্সেন্টেজ দিই তখন এটা মডুলাস। যখন মডুলাস কখন হয়, যখন আমি ধরেন 9কে 4 দিয়ে ভাগ করছি তখন আমার ভাগ হবে কত 2, এবং ভাগ শেষ থাকে কত 1। তো ওই একটাই রিমাইন্ডার যেটা, সেটাই আমার মডুলাস হিসেবে ইউজ করি। এক্সপোনেন্ট মানে আমার যখন পাওয়ার ইউজ করতাম, তো পাওয়ারের ক্ষেত্রে ডাবল মাল্টিপ্লিকেশন চিহ্ন ইউজ করলে এটা পাওয়ারের মতো কাজ করে। এবং দুইটা স্ল্যাশ বা দুইটা ভাগ চিহ্ন যখন ইউজ করবো তখন আপনার ভাগ ফলটা আপনার রিটার্ন করবে। তো আমরা এখন এটা আপনার কাজ করে দেখি। তো ধরেন আমার এখানে নাম্বার আছে 8 যোগ 7, এন্টার মারেন, পরে এসে চলে আসতেছে, কিন্তু আপনি যখন এটা রেজাল্ট, তাহলে কন্ট্রোল ধরে এন্টার মারেন, এই যে আপনার রেজাল্ট চলে আসতেছে। আচ্ছা, তো এর পরেরটাতে আপনি যখন যাবেন তখন এখানে আবার লিখেন 8 বিয়োগ 7, দেন এখানে এখন দেখেন রেজাল্ট 1 দেখাচ্ছে। ওকে, তাহলে 8 ভাগ 7 দেখেন কত রেজাল্ট দেখায় 1.144। এটা একটা কি ফ্লোট নাম্বার, ডেসিমেল পয়েন্টের পরে যে নাম্বারগুলো থাকে এটা নিয়েই ফ্লোট নাম্বার দেখায়। ওকে, তো এরপরে 8 গুণ 7 কত হচ্ছে 56, গুণ চিহ্ন। ওকে, তো এখন এই যে এটা 8কে যদি 7 দিয়ে ভাগ করে ভাগশেষ কত থাকে 1। তো বেসিক যে চারটা অপারেটর ছিল এই চারটা দেখলাম। এখন দেখবো আমরা যে অবশিষ্টটা দেখে কী করে। অবশিষ্ট দেখে হলো আপনার পার্সেন্টেজ ইউজ করতে, 8 পার্সেন্টেজ মানে আপনার মডুলাস 7, দেন এখানে রান করেন, এই যে আপনার 1 অবশিষ্ট 1। আপনি যদি দেখতে চান যে এটার ভাগফলটা কত হবে, এটা তো আপনার ভাগশেষ, ভাগফল দেখতে চাইলে কী করতে হবে, ডাবল ভাগ চিহ্ন দিতে হবে, দেন 7। এরপর আপনি এখানে রান করেন, আপনার ভাগসে ফলো 1, কারণ কি আপনার 7 দিয়ে 8কে ভাগ করেন তো একবারই ভাগ যায়, দেন ভাগশেষ অবশিষ্ট থাকে 1 থাকে। আচ্ছা, এরপর যদি আপনি 8-এর এক্সপোনেন্ট মানে পাওয়ার 7 করে দেন, আচ্ছা 8-এর এক্সপোনেন্ট পাওয়ার অনেক বেশি হয়, একবার দেখেন 8 ডাবল স্টার 7, দেন এটা রান করেন, এই যে এত বড় হয়। তো এই নাম্বারটা আমি ছোটো যদি দেখে দিই 2 পাওয়ার 3 সমান কত দিই আমরা 8, তো দেখি এটা কত আর হয় 8। ওকে, তো এটা আমরা বেসিক অপারেটরগুলো নিয়ে আলোচনা করলাম। সো এই টিউটোরিয়ালটি এই পর্যন্ত। পরের টিউটোরিয়াল আমরা দেখব কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং ওই ভেরিয়েবল নিয়ে কীভাবে কাজ করতে হয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনে ক্লিক করে রাখবেন।